আসসালামু আলাইকুম। পারফিউমের কর্নার সাজাতে সাজাতে আজকের ভিডিওটা শুরু করছি। আমি সাজানো গোছানো জাস্ট স্টার্ট করছি, কারণ বিয়ের আগে আমি ঘর গোছাতাম, কিন্তু ঘর সাজাতে হচ্ছে আম্মু। সো মেইনলি ঘর সাজানোর যে বেসিক জিনিসটা, ওই আইডিয়াগুলো আম্মুর কাছ থেকেই মাথার মধ্যে ঢুকে গেছে। ঘর সাজাতে আমার খুবই ভালো লাগে। ইভেন আমি একদম একটু বেশি, কারণ বিছানায় বসলে যে বিছানার একটা অংশ একটু এলোমেলো হয়ে যায়, ওটাও আমার ভালো লাগে না। দুটো স্যান্ডেল পাশাপাশি রাখলে একটা যে একটু নড়ে যাবে, সেটাও আমার ভালো লাগে না। সো আম্মুও এরকম ছিল। যাই হোক, এইটা হলো আমাদের বেডরুম, যার ড্রেসিং টেবিলের উপর, আমার বাসায় কোনো ড্রেসিং টেবিল নেই। ওয়ার্ড্রোপের উপর হচ্ছে আমার হাজব্যান্ডের পারফিউম কর্নার একটা ঝুড়িতে, আর এইটা হচ্ছে তার ঘড়ি, তার লাগে, ছেলেদের অনেক জিনিস লাগে। আমার হাজব্যান্ড ঘড়ি ইউজ করে, তারপর সে ফিঙ্গারিং ইউজ করে। আমার থেকে আসলে সেই বেশি শৌখিন, মাশাল্লাহ। যাই হোক, এটা হলো আমাদের একটা বেডরুম। আমি একটু সুন্দর করে আজকে সাজাইছি। প্রতিদিন ট্রাই করি, কিন্তু বাচ্চা নিয়ে আসলে সবসময় হয়ে ওঠে না। তো আজকে আবার নতুন করে সাজালাম, তো ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও করে রাখি, আমার মেমোরির জন্য হবে। কারণ আমি আমার বাসার যে আমার ঘরটা ছিল, সেটা খুবই মিস করি। কারণ হচ্ছে ওটা আমি একদম পুরো নিজের মতন করে সাজাইছিলাম। ওটা হচ্ছে মানে সবাই এটা জানতো যে এটা আমার ঘর। ওই ঘরে যা ছিল সব কিছুই আমার ছিল। কিন্তু বাসায় যখন আমার ছোটো বোন যায়, তখন আমি বলি যে আমাকে ভিডিও করে দেখা, কারণ ওই বাসার আমার ঘরের কোনো ভিডিও আমার কাছে নেই। আমি এত মিস করি। সো আমার মনে হয় এই জিনিসগুলো আসলে নিজের জন্য হলেও মেমোরি করে রাখা উচিত। আর এই যে খুবই সুন্দর একটা বেডশিট আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি, আম্মু আমাকে দিছে আর কি। বাংলাদেশের বেডশিটগুলো আসলে অসম্ভব সুন্দর হয় আমার যতদূর মনে হয়। এই দেশের বেডশিটগুলো আমার প্রিন্ট কেন যেন একটুও পছন্দ হয় না। এই দেশের বেডশিট বলতে ওই হালকা টাইপের এক কালার যেগুলো, সেগুলো মোটামুটি ভালো লাগে। তো এই জন্য আমি বাংলাদেশ থেকে টেনে বেডশিটও নিয়ে আসছি। আর এই যে খুবই সিম্পল মিনিমাল ফার্নিচার। আমার খুব বেশি কিচকিচ জিনিসপত্র ভালো লাগে না। আমার একটু ফাঁকা পুরো রুমে ভালো লাগে। যেমন আমাদের রুমে কিন্তু জাস্ট খাট আর ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোবটা ছিল, বারবার ড্রেসিং টেবিল বলতেছি। কিন্তু পাশে আমার মেয়েটার চার্জিং কানেকশনগুলো খুবই লোভতুর দৃষ্টিতে তাকায়, ওই জন্য ওইটাকে রাখার জন্য আমি ল্যাপটপ টেবিলটা এই ঘরে আবার অ্যাড করছি, যাতে কারেন্টের সুইচগুলো ওর হাতে নাগালের বাইরে থাকে। তো এই তো ছোট্টখাট্ট একটা রুম, কিন্তু আমার অনেক পছন্দের, অনেক শান্তির একটা জায়গা। আসলে নিজের ঘরই বোধহয় এরকম, আপনি বাইরে যেখানেই যান, যত সুন্দর জায়গায় যান, নিজের ঘরে এসে যে শান্তি, ওইরকম শান্তি আর কোথাও নাই। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মনে হয় এই জিনিসটা একটু বেশিই হয়। নিজের ঘর অনেক শান্তির একটা জায়গা। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আল্লাহ হাফেজ।